আগামী 40 বছরের ভিতরে আমরা সবাই কবরের নিচে চলে যাচ্ছি 100%। ইভেন এমন কি আগামী বছর মাহফিল হয়তো আমিও থাকবো না, বা হুজুর বা আপনিও কেউ থাকবেন না, তাই না? এরকম আচ্ছা, গত বছর মাহফিলে অনেক মুসল্লি ছিল, এখন নাই, এরকম আছে না? তারা কিন্তু নাই। হয়তো আগামী মাহফিলে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ভাই, কবরের তো আপনার এই মুখমণ্ডল যেখানে তৈরি করা হয়েছে, যেই মাটি নিয়ে, ওই জায়গাটা আপনার কবর দাফন হয়েছে, কবরের জায়গা সিলেক্টেড হয়ে গেছে। আপনার আমার জন্য কবরের জন্য জায়গা তৈরি হয়ে গেছে। আপনার সুন্দর পোশাক খুলে খুলে আমাদেরকে কাফনে কাপড় পরানো হবে। এই দেখেন, এরকম একটা কাপড় পরানো হবে না, এরকম একটা চকলেটের মতো মোড়া দিবে, একটা দিয়ে এরকম একটা পোশাক। এটাই হলো আমাদের জীবনের আসল পোশাক। কিসের অহংকার করেন পোশাকে? এই আসল পোশাক কি? এই যে কাফনে কাপড়। এর মধ্যে আমাদের সবাইকে, আপনাকে আমাকে ঢুকে, যদি ভালো মৃত্যু হয়, আর যদি রাস্তাঘাটে পানিতে ডুবে মরে যান, মাছ খেয়ে শেষ করে দেবে। যদি ভালোভাবে মৃত্যু হয় তাহলে এখানে ঢুকতে পারবেন। এই পোশাক নিয়ে যাওয়া লাগবে। সমস্ত সম্পদ কই থাকবে? রাজবাংলা ইসলামী ব্যাংক। অথবা মরার সাথে সাথে ছেলে ঘুম হচ্ছে না, কখন বাপের দাফন কাফন হবে আর টাকা ব্যাংক থেকে উঠাবে। এরকম কার জন্য রেখে যাচ্ছেন বাবারা? কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন? কিন্তু এই সম্পদ যদি আল্লাহর জন্য কেউ ব্যয় করে, আল্লাহ তো সরাসরি তো কবরে সে নিয়ে চলে গেল, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে রেখে গেলেন, ওই সন্তান যদি ভালো সন্তান না হয়, আপনি কবরে গিয়েও গুনার ভাগিদার হবেন। এমন সন্তান রেখে গেছেন, আপনার সম্পদ দিয়ে কি করে বিড়ি খায়, সিগারেট খায়, ঘুষ খায়। আপনি কবরে বসে বসে বিকাশের মতো গুনাহ চলে যাবে আমলনামায়। আবার সন্তান দুনিয়াতে যদি ভালো কাজ করে, নেক সন্তান রেখে গেছেন, এই জন্য কবরে বসে বসে নেকি পাবেন। এখন ডিসিশন ইওর, সিদ্ধান্ত আপনার, কি করবেন আপনি। এই জন্য যারা বুদ্ধিমান তারা কিন্তু ভালো কাজ করে যায়। তারা কি করে দেখবেন, আগেই আল্লাহর জন্য ব্যয় করে মসজিদ মাদ্রাসা। আগামী 40 বছরের ভিতরে আমরা সবাই কবরের নিচে চলে যাচ্ছি 100%। ইভেন এমন কি আগামী বছর মাহফিল হয়তো আমিও থাকবো না, বা হুজুর বা আপনিও কেউ থাকবেন না, তাই না? এরকম আচ্ছা, গত বছর মাহফিলে অনেক মুসল্লি ছিল, এখন নাই, এরকম আছে না? তারা কিন্তু নাই। হয়তো আগামী মাহফিলে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ভাই, কবরের তো আপনার এই মুখমণ্ডল যেখানে তৈরি করা হয়েছে, যেই মাটি নিয়ে, ওই জায়গাটা আপনার কবর দাফন হয়েছে, কবরের জায়গা সিলেক্টেড হয়ে গেছে। আপনার আমার জন্য কবরের জন্য জায়গা তৈরি হয়ে গেছে। আপনার সুন্দর পোশাক খুলে খুলে আমাদেরকে কাফনে কাপড় পরানো হবে। এই দেখেন, এরকম একটা কাপড় পরানো হবে না, এরকম একটা চকলেটের মতো মোড়া দিবে, একটা দিয়ে এরকম একটা পোশাক। এটাই হলো আমাদের জীবনের আসল পোশাক। কিসের অহংকার করেন পোশাকে? এই আসল পোশাক কি? এই যে কাফনে কাপড়। এর মধ্যে আমাদের সবাইকে, আপনাকে আমাকে ঢুকে, যদি ভালো মৃত্যু হয়,